মুসলিম শরীফের বর্ণনা নবীজি আমার বলেন, একজন মুমিন গুনাহের কাজটাকে কেমন মনে করবে? আল্লাহর নবী বলেন, কান্নাহু কায়দুন তাহতাল জাবাল। গুনাহের কাজকে এমন কঠিন, এত ভারী আর এত ভয় পাবে, কেমন যেন পাহাড়টা যদি উপরে তুলে ধরা হয়, পাহাড়ের নিচে যদি কাউরে বসায় দেওয়া হয় আর উপরে যদি পাহাড়টা সেট করে দেওয়া হয়, তাহলে এই লোকটা যেমন বিপদে থাকে, যদি পাহাড়টা একবার পড়ে তাহলে ভত্তা হয়ে যাবে। কথা কয় না? পাহাড়টা উপরে সেট করা, আপনি নিচে বসে আছেন, কান্নাহু কায়দুন তাহতাল জাবাল। নবীজি বলেন, একজন মুমিন আল্লাহর আশিক বান্দা বান্দি তারা গুনাহের কাজটাকে কেমন মনে করে? কান্নাহু কায়দুন তাহতাল জাবাল, যেন একটা পাহাড়ের নিচে বসে আছে, পড়লেই ভত্তা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার তারে সৃষ্টি হইল ত্রিভুবন। ঠিক কিনা বলেন? ও মদিনা রে, তোর মুখে আমার নবী, যার লাগে পাগল সবে, যার তারে সৃষ্টি হইল ত্রিভুবন। মানে না মন, যেতে চাই সেখানে মন, সয় না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার সাধ্য থাকতো, তাহলে আমি যদি নামায় আমল নামাতো, কিয়ামতের ময়দানের আগে ছাড়া কেউ দেখার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই আমার সুযোগ নাই, আমার সাধ্য নাই। তবে আমল নামার ভিতরে যে এখানে আসার কারণে নেকি লেখা হবে, গুনাহগুলো ছেটে দেওয়া হবে, ছাঁটাই করা হয়ে যাবে, মুছে দেওয়া হবে, এটা বলেছেন আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? বলুন তো, আমার নবী জিন্দেগিতে কয়বার মিথ্যা বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। একবারও কি নবীজি মিথ্যা বলেছিলেন? না, আমার নবী ছিলেন as-সাদিকুল মাসদুক, চির সত্যবাদী। তার থেকে সত্যবাদী জগতের বুকে কেউ আসছিল না, আর এখনো নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। as-সাদিকুল মাসদুক, এত সত্যবাদী, এত আমানতদার, এত সত্য জীবনওয়ালা এক মহান সত্তা, এক মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবী, যেই নবীজিকে স্বয়ং বেঈমান কাফের আবু জাহাল, উতবা, সাইবা, যাদের 24টা ঘন্টা ফিকির ছিল কোরআনের মিশন যেন, নবীজির মিশন যেন এক বিন্দু সামনে অগ্রসর না হয়, তার সমস্ত পরিকল্পনা তারা হাতে নিয়েছিল, তারাও পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছিল নবীজি মুহাম্মদ হলো আল আমিন, চির সত্যবাদী। ঠিক কিনা বলেন? সেই নবী আমার বলেছেন, সে আমার নবীর কথা অনুযায়ী এই জায়গায় বসছেন, আপনার কত নেকি জমা হয়েছে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل أشهد بأني قد غفرت لكم حديث قدسي مسند أحمد নবী আমার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় আমি আল্লাহর প্রেমের কথা যেখানে আলোচনা করা হয় ওরে জাহান্নামের কথা যেই জায়গায় আলোচনা করা হয় হাসরের কথা ফুলসিরাতের কথা আখিরাতের কথা কোরআন সুন্নাহর আলোচনা মায়ার নবীর প্রেমের আর মোহাব্বতের কথা যেখানে আলোচনা করা হয় ওই জায়গাটা সাধারণ কোন জায়গা না ওই জায়গাটা আল্লাহর কুদরতি জান্নাতের টুকরা সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস মায়ার নবী বলেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ আল্লাহর নবী বলেন উম্মতেরা পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতের বাগিচার পাশ দিয়ে অতিক্রম করো তাহলে তুমি মুমিন বান্দা হিসাবে ভিন্ন কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই তোমার কর্তব্য হলো ওই জান্নাতের বাগানে বসে পড়া শুধু বসলে হবে না নবীজি আমার বলেন জান্নাতের বাগানের ভিতরে বসবা বৈশা বৈশা যতক্ষণ জান্নাতের বাগান চলতে থাকবে বসে বসে জান্নাতের গাছের ফল ভক্ষণ করবা সুবহানাল্লাহ ইলা ইয়া রাসূলুল্লাহ সাহাবী নবীজির সাহাবী একজন দাঁড়ায় বলল গো নবী আমরা তো জানি জান্নাতের বাগান এটা পরকালের বিষয় তাহলে পৃথিবীর বুকে আবার জান্নাত কোথা থেকে আসলো জান্নাতের বাগান কোথার থেকে আসলো আল্লাহর নবী বলেন যেখানে আমি নবীর আলোচনা করা হয় জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয় কোরআনের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আলোচনা হয় ততক্ষণ ওই জায়গাটা জান্নাতের জমিন হয়ে যায় আল্লাহু আকবার বলেন এবার সাহাবায়ে কেরাম বলেন গো নবীজি জানলাম বুঝলাম জান্নাতের বাগান হলো দুনিয়াতে কোরআনের আয়োজন যেখানে কথা বলেন ঠিক কিনা তবে ওগো নবী আপনি যে বললেন শুধু বইসো না বইসা বইসা জান্নাতের ফল খাও তাহলে জান্নাতের ফলটা আবার কি ওয়ামা সামারাতুল জান্নাহ জান্নাতের ফল আবার কি জিনিস নবী আমার বলেন প্রতিটা সুবহানাল্লাহর প্রতিটা আলহামদুলিল্লাহ প্রতিটা আল্লাহু আকবার এই প্রতিটা কালিমাগুলা এক একটা আল্লাহর জান্নাতের গাছের ফল আল্লাহু আকবার বলেন মায়ার নবী বলেন হাদিসে কুদসির ভিতরে মায়ার নবী বলেন আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই জায়গাটার দাম এত বেশি বিআন্নী কদ গফারতু লাকুম আমি আল্লাহ খুশি হইয়া ওদের তামাম জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেই জীবনের আয়েশা বসছেন জিন্দেগীর সব সগীরা গুনাহগুলো অটোমেটিক মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ ভাইরা আমার বুখারী শরীফের ভিতরে নবীজি আমার বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহু মজলিসের ভিতরে যারা বসে এদের ব্যাপারে আমি আল্লাহর কোনো অভিযোগ নাই লা ইয়াশকা জালিসুহুম কে কোন নিয়তে এসেছে কে বক্তার ভুল ধরার জন্য আসছে কে ওলামায়ে কেরামের সিদ্ধান্বেষণ করার জন্য আসছে আমি আল্লাহ ওদিকে তাকাই না আয়েশা বসছে মজলিসটা যেহেতু দামি যার কারণে যে যেই নিয়তে আয়েশা বসুক আমি আল্লাহ বসার সাথে সব সগীরা গুনাহ মাফ করে দিলাম তাহলে কত দামি
আয়েশা বসছেন, আয়েশা শুধু বসছেন, আপনার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই দামি একটা মজলিস, এই দামি মজলিসে কোন মানুষ নিজের শক্তি বলে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। আমার আল্লাহর কাছে কবুল হওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। শেখ সাদি বলেন, ইফা ইসাদত বাজুরে বাজুয়ে নিস, তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। আমার শক্তির বলেন, আমার দেহর বলের কারণে আমি আসতে পারি নাই। আমার আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যার যার নাম নির্বাচন করেছেন, তার তার সুযোগ দিয়েছেন মজলিসের ভিতরে আসার, ঠিক কিনা যারা বলেন। তার কারণ হলো এলাকার ভিতরে দেখবেন আমার চাইতে আরো টাকাওয়ালা ভাই, আমার চাইতে আরো চেহারাওয়ালা ভাই, আমার চাইতে আরো ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা, আরো পাওয়ারওয়ালা অনেকজন আছে। আমার চাইতে আরো চতুর্দিক দিয়ে সব দিক দিয়ে অল স্কয়ার বান্দা আছে, কিন্তু ওদের সুযোগ হয় নাই। কিন্তু এমন লোক এই মজলিসের ভিতরে দেখা যাবে অনেক দূর থেকে পাগলের মতো ছুটে চলে আসছে, ঠিক কিনা যারা বলো। বলে এটা কেমনে হয়? দুনিয়াতে মানুষের শক্তির মাধ্যমে হয় না, আমার আল্লাহ দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল হওয়া লাগে। রব্বুল আলামিন যাকে পরকালে জান্নাত দিতে চান তাকে তার মাধ্যমে দ্বীনের কাজ করায় নেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তাহলে আয়েশা বলছেন আপনার জিন্দেগির সব সগীরা গুনাহগুলো অটোমেটিক দিল থেকে সাফ হয়ে গেল। এবার বলুন, গুনাহ তো দুই ধরনের, একটা গুনাহ সগীরা আর একটা গুনাহ কাবীরা। একটা হলো ছোট গুনাহ, আরেকটা হলো বড় গুনাহ। এই মজলিসটা হলো উদাহরণ। দুনিয়াতে যেমন নাকি কাপড় ধুলাই করার কারখানা আছে না নাই? কথা বলেন না কেন? কাপড় ধুলাই করার যন্ত্র আছে না? ময়লা টয়লা যদি লেগে যায়, স্পট লেগে যায়, তাহলে ধুলাইয়ের কাছে দেওয়া হয়, ধুলাই কারখানায় দিলে পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন। ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর জাতীয় প্রোগ্রামগুলো, কোরআন সুন্নাহর আয়োজনগুলা এক একটা আল্লাহর এই জমিনের ভিতরে ধুলাই কারখানা। কিসের ধুলাই কারখানা? কয় দিলের ধুলাইয়ের কারখানা। এইখানে এসে বসবে, জিন্দেগির সব দিলের দাগগুলা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই মজলিসটা বড় দামি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। মালিক, তুমি যতদিন পর্যন্ত আমার হায়াতের জিন্দেগিতে বাঁচায় রাখবা, তোমার দ্বীন ঈমানের উপরে রাখো, ঠিক কিনা বলেন। নামাজের পরে দোয়া করবেন, একাকী যখন দোয়া করেন, রাতের গভীরে সবাই যখন ঘুমায়া যায়, তাহাজ্জুদের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। তিরমিজির হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদের বর্ণনা, নবীজি আমার বলেন, আল্লাহ নবী যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, ঠিক কিনা জোরে বলেন, যার মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, রাহুল বুখারী। বুখারীর হাদিস। মায়ের নবী কেমন কেমন পবিত্র সত্তা আল্লাহর নবী, কয় মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, বিগত জীবনের আর সামনের জীবনের সমস্ত পাপ থেকে আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হেফাজত করেছে। এই জন্য আল্লাহর নবী ছাড়া আমরা কিন্তু সবারই গুনাহ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার আপনার ভিতরে গুনাহের ময়লা আছে, গুনাহের ময়লা আছে। গুনাহটাকে হয়ে যাবে আবার তওবা করে নেব। এই গুনাহ আবার 2 ধরনের। এক ধরনের গুনাহ হলো গুনাহে সগীরা, আর এক ধরনের গুনাহ হলো গুনাহে কাবীরা, মানে ছোট গুনাহ আর কিছু আছে বড় গুনাহ। ছোট গুনাহগুলো এমন
বান্দা মাঝে মাঝে নেক আমল করার কারণে ছোট গুনাহগুলো অটোমেটিক ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আছে বড় গুনাহ, কবিরা গুনাহ, সুদ খাওয়া, চিটারি করা, বাটপারি করা, ধোঁকাবাজি করা, পরের আইল টেনে জমি বাড়ানো। আছে না নাই? কথা বলো না কেন? আছে না নাই? সুদ খায় টেবিলের উপর দিয়া, টেবিলের নিচ দিয়াও সুদ খায়। আছে না নাই? এইগুলা হলো কবিরা গুনাহ। মা বাবাকে মারধর করা, আরেকজনে অন্যায় ভাবে জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, পরের মাল ঠক দিয়ে খাওয়া, চুরি করা, ছিনতাই করা, রাগাজানি করা, জিনা, ব্যভিচার করা, অবাধ্য, এই সমস্ত জিনিস করা। নবীজি আমার বলেন এগুলি হলো গুনাহে কবিরা। এক কথা, এগুলার নাম বড় গুনাহ। এইখানে কি এমন কেউ আছেন যে হুজুর আমার সগীরা গুনাহ থাকতে পারে কিন্তু আমার কবিরা গুনাহ নাই? আমি বলবো আমার আছে, কবিরাও আছে, সগীরাও আছে। আপনাদের হয়তো না থাকতে পারে কিন্তু আমার তো আছে। এজন্য সগীরা হোক আর কবিরা হোক, মুসলিম শরীফের বর্ণনা নবীজি আমার বলেন একজন মুমিন গুনাহের কাজটাকে কেমন মনে করবে? আল্লাহর নবী বলেন কান্নাহু কায়দুন তাহতাল জাবাল। গুনাহের কাজকে এমন কঠিন, এত ভারী আর এত ভয় পাবে, কেমন যেন পাহাড়টা যদি উপরে তুলে ধরা হয়, পাহাড়ের নিচে যদি কাউরে বসায় দেওয়া হয় আর উপরে যদি পাহাড়টা সেট করে দেওয়া হয়, তাহলে এই লোকটা যেমন বিপদে থাকে, যদি পাহাড়টা একবার পড়ে তাহলে ভত্তা হয়ে যাবে। কথা কয় না? পাহাড়টা উপরে সেট করা, আপনি নিচে বসে আছেন, কান্নাহু কায়দুন তাহতাল জাবাল। নবীজি বলেন একজন মুমিন আল্লাহর আশিক বান্দা বান্দি তারা গুনাহের কাজটাকে কেমন মনে করে? কান্নাহু কায়দুন তাহতাল জাবাল, যেন একটা পাহাড়ের নিচে বসে আছে, পড়লেই ভত্তা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এত ভয় পায়। প্রক্ষান্তরে মুনাফিক, নাফরমান, আল্লাহর দোহী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী বান্দা যারা, এরা গুনার কাজটাকে কেমন মনে করে? নবীজি আমার বলেন এরা মনে করে কেমন জানো? মশার মাছি যেমন তার নাকের উপরে বসা থাকলে একবার বসলে এদিক দিয়ে সরায় দেয়, আবার এসে বসে আবার সরায় দেয়, কিছুই মনে হয় না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে যারা নাকি কাফের, বেঈমান, বদমাশ, পাপাচার, মুনাফিক ব্যক্তি যারা, এরা গুনার কাজকে কঠিন মনে করে না, কেমন হালকা মনে করে। কয় মশা নাকের উপরে বসলে যেমন হালকা মনে করে, এদিক দিয়ে এক চাটি দেয় চলে যায়, আবার এদিক দিয়ে সে বসলে আরেকটা চাটি দেয় সরে যায়, এইরকম হালকা মনে করে। ঠিক কিনা যারা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন গোলাম, গুনাহের কাজ সগীরা হোক আর কবিরা হোক, ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, মুমিন তুমি, ইমানদার হিসাবে তুমি কাজ, এই গুনাহের কাজটাকে পাহাড় চাপার মতো মনে করবা। গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। গুনাহের কাজ হয়ে গেলে, কারণ আসি আমরা গুনাহের সাগরের ভিতরে। ঠিক কিনা জোরে বলে? এখানে চলতে গেলে গুনাহ হবে। পৃথিবী পুরাটা পাপের সমুদ্র। এরে আল্লাহর বান্দা, আমরা আছি আখেরি জামানার ভিতরে, যেই জামানার ব্যাপারে মায়ের নবী তিরমিজির হাদিসের ভিতরে বলেছে, ইউশিকু সায়াতি আলাইকুম জামানুন, অতি সত্বর আমার মুমিন বান্দা বান্দি, আমার উম্মতেরা, এমন এক জামানা তাদের উপরে আসবে যেই জামানায় ইমানটাকে টিকায় রাখা এমন মুশকিল হবে, হাতের উপরে জ্বলন্ত আগুনের টুকরা রাখা যেমন কঠিন হবে, গুনাহের সাগরের ভিতরে থাকবে, ইমানটাকে টিকায় রাখাও ওই রকম কঠিন হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার বাবা, এ আমার ঘরের মা, বৃদ্ধ বাবা, যুবক ভাই, আছে গুনাহের সাগরের ভিতর, অনুরোধ করে বলে যায়, শয়তান যেহেতু তোমার আমার পিছনে লাগানো আছে, শয়তানটা চাবে তোমার আমার জাহান্নামে ফালাইতে।
যতবার শয়তান যতই ওয়াসওয়াসা দিক না কেন, যতই শয়তানি করাক না কেন, যতই হারামি করাক না কেন, যতই বদমাশি করাক না কেন, যতই গুনার কাজে জড়াক না কেন, গুনাহ হইছে রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করে নেব। নবীজি আমার বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা বান্দি কারা জানো? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো নবী, আল্লাহর আপনি ভালো জানেন। আল্লাহ তাআলার রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম শুন, আল্লাহর কাছে সবথেকে পাপী মহব্বতের বান্দা ওই সমস্ত পাপী বান্দারা সারা দিন ভরে পাপ করে, গভীর রাতে উইঠা মুসাল্লার ভিতরে বইসা নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে হাত তোলে, আর সারা জীবনের গুনার জন্য, সারাটা দিন কৃত অপরাধের জন্য আমার আল্লাহর দরবারে কান্দে। আল্লাহর নবী বলেন এই সমস্ত পাপীদের আল্লাহ এত বেশি ভালোবাসে, আমার আল্লাহর দরবারে এদের বড় দাম। এই পাপী বান্দাগুলার চোখের পানির দাম এত বেশি। মায়ার নবী, বুখারী শরীফের হাদিস, মায়ের নবী আমার বলেন যখন নাকি কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন নাকি মানুষগুলাকে ভক্ষণ করার জন্য লাফাইতে থাকবে, বেনামাজি বান্দাগুলা, শরাবখোর বান্দাগুলা, মদখোর বান্দাগুলা, জুয়াখোর বান্দাগুলা, ক্যাসিনোর গ্রুপ যারা, সমস্ত বেঈমানগুলোর যখন খাওয়ার জন্য আল্লাহর জাহান্নামগুলা ছটপট করে লাফাতে থাকবে, তর্জন আর গর্জন করতে থাকবে, সব মানুষগুলা ভয়তে সেজদায় অবনত হয়ে যাবে। শুধু মানুষেরা না, সমস্ত নবীরাও পর্যন্ত ভয় পেয়ে যাবে আর কাঁদতে থাকবে, বলবে মালিক আজকে তুমি আমার বাঁচাও। বুখারী শরীফের হাদিস, মায়ার নবী বলেন ওয়ায়াকুলু আদামু সাফিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সব নবীরা পর্যন্ত সিজদায় পড়বে। বাবা আদম বলবে আল্লাহ তুমি আবার বাঁচাও, জাহান্নাম যেইভাবে আসতেছে যদি এইভাবে আইসা তাহলে আমি তো জাহান্নামের পেটে চলে যাব। এবার ঈসা নবী এরকম কানবেন, আল্লাহ তুমি আবার বাঁচাও। হযরতে মুসা পয়গম্বর সেও কান্নাকাটি করবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তোমার এই জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচায় দাও। মায়ের নবী বুখারীতে হাদিস বয়ান করেন, সমস্ত নবীরা সিজদায় পড়ে কানবে আর বলবে আমারে বাঁচাও। মানুষগুলা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, চিল্লা পাল্লা শুরু করবে। মানুষগুলা যাবে আদম নবীর কাছে, বাবার কাছে যায় বলবে বাবা গো আমরা আপনার রুহানি সন্তান, দুনিয়াতে বাবা ছেলে সন্তানের দুঃখ সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলে। সন্তান যতই অন্যায় করুক না কেন, সন্তান যতই অন্যায় করুক না কেন, 1000 বার মা বাবার সাথে অন্যায় করলেও মা বাবার সামনে যখন সন্তানকে আগুনের ভিতরে পড়তে দেখে, এই জমিনের ভিতরে মা বাবা এমন কোনো মা বাবা নাই যে চোখের সামনে নিজের সন্তানরা আগুনের ভিতরে জ্বলা এটা সহ্য করতে পারে না। মানুষগুলি যাবে পয়গম্বর আদমের কাছে যায় বলবে বাবা গো আপনি আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে একটু অভিযোগ করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনি আমাদেরকে একটু বাঁচায় দেন। আদম নবী বলবে আমি আমারে নিয়ে টেনশন, আমি আমার এই নিয়ে বড় অস্থির। আজকে আল্লাহর যে অবস্থা, আল্লাহর কুদরতি রাগ যেভাবে উঠছে, জাহান্নাম যেভাবে ফালাচ্ছে, আমি আমারে নিয়ে বড় টেনশন। আমারে কি আবার আল্লাহ মাফ করবে নাকি আমি বড় পেরেশানি, আমার দ্বারা আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। যাও নূহ নবীর কাছে তোমরা চলে যাও। মায়ের নবী বুখারীর ভিতরে বলেন মানুষেরা পাগলের
পাগলের বেশে দৌড় মারবে নূহ নবীর কাছে, যায়া দেখবে নূহ নবী সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আবার তুমি আমারে বাঁচা, নফসি ও দয়ার মালিক তুমি আমারে বাঁচাও, এই জাহান্নাম যেইভাবে আসতেছে তুমি আমারে বাঁচাও, না হলে আমি বাঁচার কোনো সুযোগ নেই। মানুষগুলা এসে দেখবে নূহ নবীকে উঠায় বসাবে, বসায় বলবে আপনি ছিলেন দ্বিতীয় আদম, আপনি আল্লাহর জলিল কদর নবী রাসূল, পৃথিবীর বুকে প্রথম রাসূল ছিলেন হলো আপনি, আপনি দ্বিতীয় আদম, আপনি একটু আল্লাহর সুপারিশ করেন, আল্লাহ যেন এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় দেয়। নবীজি আমার বলেন, হযরতে নূহ নবী বলবেন, তোমরা তো জানো না আমি আমারে নিয়ে বড় টেনশন করি, কারণ আল্লাহ আমারে হায়াত দিয়েছিল 950 বছর, 950 বছর আমি দায়িত্ব পালন করলাম। 9.5 বছরের মেহনত করার পরে মাত্র 80 থেকে 82 জন মুসলমান কালেমার মালা গলায় পড়ছে। 950 বছরের দাওয়াত, এত কষ্ট আমি করলাম, এরপরও মানুষগুলো মাত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাত্র আমার দাওয়াত কবুল করছে মাত্র 80 থেকে 82 জন। আমার মনে বড় সাক্ষী দেয়, আমার আল্লাহ যদি আমারে ধইরা বসে রে নূহ, সমস্ত নবীদের চাইতে তোরে আমি হায়াত বেশি দিলাম, মাত্র 80 থেকে 82 জন কেন? আমার আল্লাহ যদি আমার কিছুক্ষণ বাদে যদি প্রশ্ন করে আর ধরে বস, কি জবাব আমি দেব? আমার আল্লাহর সামনে যা দাঁড়ানোর সুযোগ নাই। যাও তোমরা মুসা নবীর কাছে যাও, তার বড্ড পাওয়ার। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবাই জিব্রাইল আমিনের মারফত কথা বলেছেন, কিন্তু আমার ভাই মুসার এত পাওয়ার ছিল, তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। এজন্যই তার নাম হলো কালিমুল্লাহ। আল্লাহর কাছে সে বড় প্রিয়, তোমরা তার কাছে যাও। মানুষগুলা পাগলের মতো দৌড়াবে, নারী পুরুষ সব মানুষগুলা দৌড়াবে, দৌড় মেরে আসবে, পয়গম্বর মুসার কাছে আসবে, তাকায় দেখবে হাসরের ময়দানের এক কোনায় সেজদায় পড়ে নবী মুসা কান্দে আর বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। মানুষগুলা এসে মুসা নবীর সামনে দাঁড়াবে, মুসা পয়গম্বরকে বলবে, ওগো নবী আপনি আল্লাহর বড় মাহবুব, আল্লাহর সাথে দুনিয়াতে আপনি কথা বলেছেন, আমাদের বড় সাক্ষী দেয় দিলটা, আপনি যদি আল্লাহর কাছে যান, আমাদেরকে যদি একটু সুপারিশ করেন, ওই জাহান্নাম থেকে আমরা মুক্তি পাওয়া যাবে, একটু সুপারিশ করেন। মায়ের নবী বুখারীতে বলেন, পয়গম্বর মুসা নবী বলবেন, সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না, আমার বড় ভয় হয়, আমি মনে হয় আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি। দেখো না আল্লাহর কি রাগ, হাসরের ময়দানের ভিতরে মানুষগুলা জমা হওয়ার পরে আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর ঘোষণা শুনে রাগ, আল্লাহর যত রাগ আছে সব রাগের শক্তিকে এক জায়গায় করে আমার আল্লাহ তাআলা এমন জোরে গর্জন দিবেন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই ক্ষমতার বাহাদুরের দল, কোথায় সেই অত্যাচারের দল, কোথায়
কোথায় আছো ক্ষমতার গরব নিয়ে যারা দুনিয়াতে মানুষকে মানুষ মনে করতা না, তোমার দলের হইলে খালাস, দলের বিরুদ্ধে হইলে 14 শিকের ভিতরে পুরেছো। আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন। আল্লাহর প্রশ্নের জবাবে কেউ জবাব দিবে না। সব মানুষগুলো সিজদা অবনত হয়ে যাবে। হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা এবার নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো আমার। আজকের রাজত্ব দুনিয়ার কোনো বাচ্চার না। আজকের রাজত্ব একচ্ছত্রের মালিক হলাম আমি আল্লাহ। আজকে একটা বেঈমানের কোনো সুযোগ দেওয়া হবে না, একটা জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না, একজন বেঈমান নাফরমানকেও আজকে সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলাম, আল্লাহর ভয়ঙ্কর আওয়াজে সব মানুষগুলা নাফসি নাফসি কইতে থাকবে। মুসা নবী বলে, তাকায় দেখো, আল্লাহর সামনেই তো যাওয়া যায় না, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না। যাও তোমরা ঈসা নবীর কাছে যাও, কারণ ঈসা নবী আল্লাহর রাসূল, আল্লাহ আদর দিয়া বানাইছেন। আল্লাহ তাআলা তারে এত বেশি ভালোবাসছেন, বেঈমানের দলেরা তারে মারার জন্য আসছিল। আল্লাহ তাআলা পছন্দ কইরা ভালোবাসা আল্লাহ তাআলা তারে চতুর্থ আসমানে তার বাড়ির কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে যাও, ঈসা পয়গম্বর আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করতে পারে, যাও। নবী মুসা এই কথা বলার পর পাগলের মতো দৌড়ায় চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে আয়েশা হযরতে ঈসা নবীর কাছে আসবেন। দেখবে হাসরের ময়দানে এক কোনায় সিজদায় দিয়া ঈসা নবী শিশুর মতো হাওমাও চিল্লা চিল্লা করে কাঁদতে থাকবে আর বলবে, রব্বি রব্বি হাবলি রব্বি নফসি নফসি নফসি। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। মানুষগুলা এসে ঘিরা ধরবেন, বলবেন, নবী গো, আপনার আল্লাহ বড় ভালোবাসা আল্লাহর কাছে আপনারে নিয়ে গেছে। আমাদের দিলটা সাক্ষী দেয়, আপনি যদি আজকে সুপারিশ করেন আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচায় দেবে। ঈসা নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, খবরদার, সম্ভব না। আমি মনে হয় আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি নাই। আমার আল্লাহর যে হালাত, যেই গুসা রাগ নিয়ে বসে আছেন, মালিকের সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। নবীজি আমার বলেন, সব নবীর থেকে মানুষগুলা ফিরে যাবে, সবাই বলবে নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এবার মানুষগুলা সবাই বলবে, আমরা যাই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রব। আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য দয়ার ভান্ডার। মানুষগুলা একত্র হয়ে যাবে, বলবে, চলো যাই। আখিরি জামানার নবী পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। শুনেছি আল্লাহ তারে বানাইছে সবার আগে, পাঠায়াছেন সবার পরে। ঠিক কিনা বলেন? যেমন মাহফিলের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, পোস্টারে নাম সবার আগে, বয়ান করে সবার শেষে। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহর নবী বড় রাহমাতুল লিল আলামিন,
চলো সবাই মায়ের নবীর কাছে যাই। তারে আল্লাহ বড় ভালোবাসে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম খলিল, ইব্রাহিম নবীর সাথে আমার আল্লাহ তাআলা বন্ধুত্ব পাচাইছেন, কিন্তু সেটা ছিল খলিলের সম্পর্ক। মানে ইব্রাহিম নবী আগ বেড়ে যায় আল্লাহর সাথে বন্ধু পাঠাইছেন। কিন্তু আখেরি জামানার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন আল্লাহর মহব্বতের, আমার আল্লাহ কয় গো নবী, সমস্ত মানুষগুলা আমার জন্য পাগল, আর আমি স্বয়ং আল্লাহ তুমি নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার বলে মানুষগুলা বলবে চলো যাই, যা দেখবে আমার আপনার নবী নিজের জন্য কাঁদে না। ওই হাসরের মাঠের এক কোনায় সিজদায় পড়ে পড়ে কান্দে। বুখারীর আয়াতের ভিতরে আসছে নবীজি কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের বাঁচায় দাও। তোমার জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে, জাহান্নামের ভিতরে 70টা শিকল, 70টা শিকল দিয়ে জাহান্নামের বাঁধা। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা টাইনা ধরে রাখছে। আল্লাহরে বলবেন ওগো আল্লাহ, আমি তোমার ইজ্জত আর কসম আর ইজ্জত আর সম্মানের কসম খায়া বলি রে আল্লাহ, আজকের এই হাসরের ময়দানে জাহান্নাম যেইভাবে আসতেছে যেন সবাই রেখে দেন। আমার একটা গুনাহগার উম্মতের যদি খায়া ফালায়, আমি নবী তোমার সাজানো জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। মায়ের নবী বলবেন আল্লাহ আমি ওয়াক আউট করলাম জান্নাত, যেই জান্নাতে আমার উম্মতেরা থাকবে না, ওই জান্নাতে আমি নবীও কিন্তু যাব না। তোমার জাহান্নাম রে ঠেকাও, তোমার এই জাহান্নাম যদি আমার গুনাহগার আমার পাপী বান্দাদের দেখে ফেলে, আমি মায়ার নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন ওগো নবী, ইরফার আসরা সাকা, আপনার মাথা উঠান। মায়ের নবী মাথা উঠাবেন। এ আমার ঘরের মা, এ আমার যুবক বাবা, এ আমার বৃদ্ধ বাবা, কার প্রেমে পাগল হইলি, কার প্রেমে পাগল হইলি, কোন তার পিছনে জীবনটা শেষ করলি, কার জন্য আল্লাহর দেওয়া রক্ত ঝরালি রে মুমিন ভাই, এরা কেউ কিন্তু আমার আপন না। যেই নবী আমার তোমার হাসরেও আপন, কিয়ামতের ময়দানে যেই নবী তোমার আমার জন্য আপন, যখন কেউ পরিচয় দিবে না তখন কিন্তু আমার নবী তোমার আমারে বলবে না। আল্লাহ তাআলা একটা কুদরতি পেয়ালার বাটির ভিতরে কিছু কুদরতি পানি দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। একটা পেয়ালার ভিতরে পানি দিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর হাতে ধরা বলবেন নবী গো, টেনশন করার কোনো কারণ নাই, আপনি যান, সামনের দিকে আগায় যান। জাহান্নাম যত ভয়ঙ্কর হোক না কেন, জাহান্নাম 7টা মিলেও আপনার একটা পশমের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের কোনো অধিকার নাই। আমি আপনি নবীকে বড় মহব্বত করে বানাইছি, স্পেশালি পাওয়ার আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। আপনি এই বাটির পানিগুলো নিয়ে যান, যায় জাহান্নামের ভিতরে একটু ছিটায় দেন। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা পয়গম্বর আল্লাহর কুদরতি হাত থেকে
ওই পানির পেয়ালাটা নিয়া জাহান্নামের গায়ের ভিতরে যখন ছিটায়া দিবেন, বুখারী শরীফের আয়াতের ভিতরে নবী আমার বলেন, পানিটা গায়ের উপরে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম এই শব্দ করতে করতে ওই দৃষ্টি সীমার দূরে আড়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার সামনে মায়ার নবী প্রশ্ন ছুড়ে দিবেন, ওরে মালিক, যেই জাহান্নামকে ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা 70টা শিকল দিয়া টেনে ধরে রাখতে পারলো না, কি এমন কুদরতের এক পানি দিলা? এটা কি কোনো আবে জমজমের পানি? এটা কিসের পানি তুমি দিলা? গায়ের ভিতরে ছিটায়া দিলাম, সঙ্গে সঙ্গে জাহান্নাম দৃষ্টিসীমার হাসরের ময়দান থেকে পালায়া গেল। বুঝলাম না। আমার আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী, প্রশ্নের জবাব আমি আল্লাহ দেই, শোনেন। আপনি তো জানেন না, আপনি মনে করেছেন এটা কোনো কুদরতের পানি। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, এই পিয়ালার পানিটা কোনো জান্নাতের পানি না, এটা কোনো আবে জমজমের পানিও না, এটা কোনো কুদরতি পানিও না। এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতদের যখন নাকি গুনাহ করিয়া রাতের বেলায় আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে যাই নামাজের মুসাল্লায় বসিয়া নামাজের পরে মুনাজাতের পরে বিভিন্ন সময় মাহফিলের ময়দানে আল্লাহওয়ালাদের সামনে যখন তওবা করে চোখের পানি ছেড়ে জিন্দেগির পিছনের গুনার কথা স্মরণ করে যখন নাকি কান্নাকাটি করেছিল, ও আমার হাবিব, ওই সময় আমার বান্দা বান্দি গুনাহগার বান্দা বান্দি যখন চোখের পানি ছেড়ে কাঁদছে, ওই পানিটা আমি মাটিতে পড়তে দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমি ফেরেশতারে বললাম, রে ফেরেশতা, গুনাহগারের চোখের পানি আমার কাছে বড় দাম, এই পানি বিফলে দেওয়া যাবে না, পানিগুলারে যত্ন করে আমার কাছে নিয়ে আয়। বান্দা বান্দি যখন কান্নাকাটি করেছে, ওই পানিগুলাকে আমি ফেরেশতার মাধ্যমে কাছায়া কাছায়া আমি তার চোয়ালের থেকে নিয়া আমি আমার এই কুদরতি পেয়ালার ভিতরে জমা রাখছি। ওগো নবী, এটা কোনো কুদরতের পানি না, এটা হলো আপনার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমার তাহলে গুনাহগার বান্দা বান্দির চোখের পানির কত দাম? যে জাহান্নামকে 70,000 ফেরেশতা ঠেকা রাখতে পারলো না, তোমার আমার এক বিন্দু চোখের পানি। বুখারী শরীফের হাদিস, মায়ার নবী বলেন, কতরাতান 2 ফুটার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কতরাতান 2টা ফুটা, একটা ফুটা হলো যারা দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্তকে আল্লাহর জমিনে বিসর্জন করেছে, ওই রক্তের ফোঁটা আমি আল্লাহর দরবারে দাম। 2 নম্বর হলো যারা জাহান্নামের ভয়ে গভীর রাতে উঠে বিভিন্ন জায়গায় আল্লাহওয়ালার বয়ান শোনার পরে উলামায়ে কেরামের মজলিসের ভিতরে গুনাহের কথা স্মরণ করিয়া যেই চোখের জল যদি মশার পাখনা পরিমাণ হয়, ওই চোখের পানি ঝরানোওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম, তার জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর কাছে পাপী বান্দাগুলির চোখের পানির বড় দাম। আমি অনুরোধ করে বলে যাব, শুধু আজকের মাহফিল না, যেই মাহফিলে যাবেন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন,
কারণ তোমার আমার চোখের, তোমার আমার গুনার কারণে এই গোরস্থানগুলির ভিতরে, কবরের ভিতরে যে আগুন জ্বলে, এই কবরের ভিতরে যদি তুমি দুনিয়ার বাড়িতে আর গাড়িতে, দুনিয়ার বাড়িতে যদি আগুন লাগে, পাশের থেকে দুই একজন আগায় আসা যদি বদনা দিয়ে পানি দেয়, বিভিন্ন মাধ্যমে যদি পানি দেয়, কিন্তু ঘরের আগুন নিভে যায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বাবা তোমার আমার গুনার কারণে ওই যে জাহান্নামের আগুন কবরের ভিতরে চলতেছে, ওই কবরের উপরে যদি তুমি 7 সমুদ্র 13 নদীও না, চুটা পদ্মা নদী, পদ্মা মেঘনা যমুনার পানি না, গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলিকে যদি এই এলাকার একটা বেনামাজির কবরের ভিতরে ঢেলে দেওয়া হয়, 1 সেকেন্ডের কবরের আগুন কিন্তু ঠান্ডা হবে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই আগুনে নিবে একেবারে ঠান্ডা হয়ে যাবে যদি চোখের পানি ঝরাইতে পারেন। আল্লাহর জন্য চোখের পানি ঝরাইতে পারি আমরা কারা কারা? হাত তোলেন। আল্লাহু আকবার বলে হাত তোলেন। নাড়াচাড়া দেন, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই পাপী বান্দা যারা, আমিও পাপী, আপনিও পাপী, কেউ বলতে পারবে না যে আমি আব্দুল কাদের জিলানী হয়ে গেছি। কি বলতে পারবে? কথা বলেন না, পারবেন? কবিরা গুনাহ। মোবাইলের ভিতরে ভাইরাস ছোট আছে, বড়ও আছে। ঠিক কিনা জোরে বলেন? এখন কিছু কিছু ভাইরাস আছে ছোট ভাইরাস। এই ভাইরাসকে মারার জন্য বড় কোনো সফটওয়্যার প্রয়োজন হয় না। কথা বলেন না কেন? ভিতরেই ফাংশন আছে, ক্লিক করলেই অটোমেটিকলি ওই ভাইরাস দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? অটো কায়দায় মোবাইলের মাধ্যমেই সমাধান হয়ে যায়। কিন্তু এই মোবাইলের ভিতরে কিছু আছে বড় বড় ভাইরাস। ঠিক কিনা জোরে বলেন? এই ভাইরাসকে মারার জন্য তৈরি হয়েছে অ্যান্টিভাইরাস। কথা কয় না যুবকেরা? কি কথা বলেন না কেন? মোবাইলের ভিতরে যেমন বড় ভাইরাসের মেডিসিন, তার অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে, ঠিক তেমনি ভাবে আমার আপনার গুনাহও 2 ধরনের। একটা সগীরা গুনার ভাইরাস আর একটা কবিরা গুনার ভাইরাস। সগীরা গুনার ভাইরাস গুলা দিলের থেকে ভালো কাজ করলে এমনিই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের হাদিস, মায়ের নবী বলেন, আল জুমাতু ইলাল জুমাতি মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা। আল্লাহ নবী বলেন, মুমিন এক জুমা নামাজ পড়লি, আরেক জুমা যখন নামাজ পড়লি, 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহগুলা হলো, 2 জুমা নামাজ পড়ার কারণে সব গুনাহগুলা মাফ। মাঝে মাঝে কাওয়ারে এতিমের দান করলেন, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দান করলেন, নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আবার আসরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়েছেন, আবার জোহরের নামাজ দিলেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, বলো আমার সাহাবায়ে কেরাম, লাউ আন্না ফি বাবি আহাদিকুম নারুন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা জলাশয়, একটা পুকুর থাকে, ওয়া ইয়াস্তাগসিলু ফীহি 5 মাররাত, ওয়া ইয়াস্তাগসিলু ফীহি 5 মাররাত, 5 বার যদি সে গোসল দেয়, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, ও আমার সাহাবায়ে কেরাম বলো তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? আপনাদের কি মনে হয়? কি মনে হয়? আপনার দেহে যদি, আপনার দেহে ময়লা আছে, আপনি যদি দৈনিক কয়বার? 5 বার গোসল করেন বাড়ির সামনের পুষ্করিণীতে আর পদ্মা নদীতে, বলেন তো আপনার গায়ে সাবান লাগবে না? এমনি কোনো ময়লা থাকবে? কথা বলেন না কেন? থাকবে না। আল্লাহর নবী বলেন, কাযালিকা মিসলু 5 সালাওয়াতিহিন্না ইয়ামহিন্না বিহিন্নাল খাতায়া, ঠিক 5 বার গোসল দেওয়ার মতো হলো 5 ওয়াক্ত নামাজ। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লি মানে তোর কলবটাকে আমার আল্লাহর কুদরতি ভাবে ধুলাই করে দেয়া হয়।
পাঁচবার নামাজ পড়লি, ফজর পড়লি, আবার জোহর পড়লি, মাঝখানে শয়তানের দুকায় পড়ে যে গুনাহগুলা হলো অটো কায়দায় মাপ। সুবহানাল্লাহ বলেন। আবার যখন জোহর পড়েছো, পরে আবার আসর পড়লি, মা বাইনা সালাতি ওয়াল আসরি মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, মাসকানের সগীরা গুনাহগুলো সব মাফ। আবার যখন আসর পড়লি, মাগরিব পড়লি, মাসকানে যেই গুনাহগুলো সগীরা গুনাহ হলো সব অটোমেটিক মাফ হয়ে গেল। আবার বান্দা বান্দি যখন মাগরিবের নামাজ আদায় করলি, এরপরে এশার নামাজ আদায় করেছো, আল্লাহ নবী মুসলিম শরীফের ভিতরে বলেন, বান্দা তোর এশার মাগরিবের মাঝখানে যত সগীরা গুনাহগুলো হলো সব সগীরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে আমার আপনার মোবাইলের ছোট ভাইরাস মোবাইলের মাধ্যমেই মারা যায়, অটোমেটিক দূর হয়ে যায়। ঠিক কলবের ভিতরে তোমার আমার যেই সগীরা গুনার ভাইরাস আছে, এইগুলা হলো ভাইরাস মারার জন্য হলো মেডিসিন, হলো নেক আমল। নেক আমল করবেন, অটোমেটিক ছোট গুনাহ মাফ হয়ে যাবে। এখন থাকলো হলো বড় ভাইরাস। এখন মোবাইলের বড় ভাইরাস মারতে হলে নিজে পারা যায় না, ঠিক কিনা জোরে বলেন? যাওয়া লাগে প্রপটনগরের মহিষকুন্ডি বাজারের মোবাইলের বিকারওয়ালার কাছে, ঠিক কিনা বলেন? মোবাইলের কাছে যান, মোবাইলওয়ালার কাছে যাওয়ার পরে দেখবেন সে কম্পিউটারের ভিতরে লক ঢুকায় দেয়। একটা কেবল ঢুকানোর পর অ্যান্টিভাইরাস দিয়ে যখন সেটআপ মারে, একটা ক্লিক করে, সব বড় বড় ভাইরাসটি ডিলিট হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে তোমার আমার গুনাহ বড় বড় বড়, এই কবিরা গুনাহ এক একটা বড় ভাইরাস। একটা কবিরার গুনার জন্য কমসে কম ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কত বছর? মুখ খুলে বলেন কত বছর? ৭০০০ বছর। এই কবিরা গুনাহ কি ধরে রাখা লাগবে না দূর করা লাগবে? কথা বলেন না কেন? কি দূর করা লাগবে কি না? এই দূর করবেন কেমনে? মায়ের নবী বলেন, এই বড় বড় দিলের ভিতর থেকে বড় বড় কবিরা গুনার ভাইরাস, এই ভাইরাসের জন্য আমার আল্লাহ দিয়েছেন তওবার নামক অ্যান্টিভাইরাস। সুবহানাল্লাহ বলেন। বান্দা যতই গুনাহ করো না কেন, তুই যদি মূর্তি পূজাও করো, তুই যদি শিরিকের মতো অপরাধ করো, যদি দিল থেকে তওবা করে আবার ফিরে আসো, আমার আল্লাহ কয় তোর জীবনের সব গুনাহ সগীরা কবিরা সব মাফ করে দে।